আইপিএল 2024-এর অরেঞ্জ ক্যাপ হোল্ডার বিরাট কোহলি। সবথেকে বেশি রান করছে বিরাট কোহলি। বিরাট কোহলি এমন কোয়ালিটির ব্যাটসম্যান, এমন ভালো ব্যাটসম্যান, যার কাছে রান করা কিছুই না। সে একটা রান মেশিন। সে ক্রিজে থাকলে রান হবেই। এখন প্রশ্ন হচ্ছে, যারা বিরাট হেটার্স তাদের খুব জ্বলতেছে, তাদের খুব সমালোচনা যে বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ মাথায় দিছে। তারা তো খুদ ধরবেই, তাদের কাজই তো খুদ ধরা। তারা খুদ ধরছে কি, বিরাট কোহলির স্ট্রাইক রেট খুবই বাজে, স্ট্রাইক রেট একদম কম। এখন আমার কথা হচ্ছে, বিরাট কোহলি যখন প্রথমে ক্রিজে খেলতে নামে, যখন ব্যাটে নামে, তখন তার স্ট্রাইক রেট থাকে আমার দেখা 200+। যখন তার সামনে থেকে ডু প্লেসি এবং উইল জ্যাক বা ম্যাক্সওয়েল এরা যখন আউট হয়ে যায়, তখন খেলাটা এমন হার্ড হয়ে যায় যে মানে বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পরে উইকেটগুলো ধাপধুপ করে পড়ে যায়। যে কারণে বিরাট কোহলি দেখে যেহেতু উইকেট পড়ে গেছে, সে একটু ক্রিজে সেট হয় বা ঠেকায়, যাতে ইনিংসটা লং হয়, যাতে আসা যাওয়ার তালে দল না থাকে। কারণ এটাই হয়, বিরাট কোহলি আউট হয়ে গেলে ধাপধুপ করে সবগুলো উইকেট পড়ে যায়, যে কারণে বিরাট কোহলি ক্রিজে থাকে। এরপরে আরেকটা এক্সাম্পল দিই। লাস্ট ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে যখন রজত পাতিদার বিধ্বংসী সর্বশ্রেষ্ঠ ইনিংসটা খেললো, 200 উপরে স্ট্রাইক রেটে 1 ওভারে 4টি ছক্কাও মারলো। যেহেতু অন্য প্রান্তে একজন ভালো খেলতেছে, ভালো হিট করতেছে, নন স্ট্রাইক প্রান্তে যে থাকবে তার কাজ কি? সেও কি যাই দুপধাপ করে বড় ইনিংস খেলবে? অবশ্যই না। সে কি করবে? সে সিঙ্গেল নিয়ে ডিফেন্স করে নন স্ট্রাইক জোনারকে সবসময়ের জন্য স্ট্রাইক দেওয়ার চেষ্টা করবে। যেহেতু সে হিট দিচ্ছে, বড় বড় হিট লাগতেছে, আজকে তার দিন, সে ওই দিনে আছে। সুতরাং বিরাট কোহলি ঠিক সেই কাজটাই করছে। রজত পাতিদারকে সে স্ট্রাইক দিয়ে গেছে, নন স্ট্রাইকে সে ডিফেন্স করে গেছে। এটাই নিয়ম ক্রিকেট খেলার। একজন হিট করবে আর একজনের ডিফেন্স করবে। সে সবসময় যে হিট করবে তাকে স্ট্রাইক দেওয়ার চেষ্টা করবে। বিরাট কোহলি সেই জিনিসটাই করছে। তো যারা বিরাট হিটার আছেন, যারা স্ট্রাইক রোটেট নিয়ে যারা সমালোচনা করেন, তারা অবশ্যই দেখছেন বিরাট কোহলি প্রথমে আইসা কিন্তু ধাপ ধাপ করে মারে। লাস্টের দিকে যখন 2-3টে উইকেট পড়ে যায়, তখন সে ক্রিজে উইকেট বাঁচায়। এটা হচ্ছে বিরাট কোহলির ব্যাটিং স্টাইল, যে কারণে বিরাট কোহলি বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যান। আপনারা অবশ্যই আপনাদের সমালোচনার জবাব পেয়ে গেছেন। একজন বিরাট ফ্যান হিসেবে এই সমালোচনার জবাবটা দেওয়া খুব দরকার ছিল, তাই দিলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে।